এখানে কি তফাৎ রয়েছে? হ্যাঁ, এটা তো আলাদা। আর এটা হলো অরিজিনাল প্রোডাক্ট, যেটা কোম্পানি, যেটা মেড ইন জাপান, জাপান থেকে ইম্পোর্ট হয়। কিন্তু আপনার এগুলোর সাথে এগুলোর তফাৎ আছে, এটা দামেও তফাৎ আছে। আর এগুলোর দেখেন প্যাটেন্ট করা, সব এগুলো সব প্যাটেন্ট করা আছে। বলেন, তার মানে এটা আমরা বুঝেছি এটা নকল। আমি একজন এক্সপার্ট নিয়ে আসছি, আমাদের এক্সপার্ট। আপনি বলেন তো এটা কেন নকল, এগুলো নকল কেন বলেন? এগুলো নকল আছে, এটাতে কোনোদিন অ্যাডাপ্টার থাকে না। অরিজিনালটাতে অরিজিনাল অ্যাডাপ্টার আছে। এই অরিজিনাল যেখানে এখানে ডিজাইনটা আলাদা, এই ডিজাইনটা দেখেন। আচ্ছা, এখানে আমাকে বলেন, আপনি স্পিডের তফাতের কারণে দুই ধরনের প্রোডাক্ট আসতে পারে কিনা? মানে এক কোম্পানি দুই ধরনের স্পিডে আসতে পারে না। জিবি তো একই, মেমোরি তো জিবি একই হবে। 140 64 জিবি আলট্রা 140 এমবিপিএস এরই আছে। আরে এটা ভুল আছে, এই যে আপনি গুগলের ছেড়ে দেখেন, এই যে আপনার হচ্ছে যেটা 80 এটা 100 প্যাকেট সেম কালার কিন্তু সেম। আচ্ছা আচ্ছা, আমি কোথা থেকে বের করলাম? গুগল থেকে। গুগল তো যত ধরনের প্রোডাক্ট নকল অরিজিনাল যেটা দেখো ওটাই অরিজিনাল ওদের ওয়েবসাইটে ঢোকাতো। ওই ওয়েবসাইট কার ওয়েবসাইটে? স্যান্ডিক্স আপনি দেখেন, ওনাকে আপনি তো গুগলে ঢুকেছেন। গুগল তো স্যান্ডিক্স, গুগল মধ্যে স্যান্ডিক্সের ওয়েব লিংকে ঢুকেন, আপনি ওদের ওয়েবসাইটে ঢুকেন। এখানে কিউআর কোড আছে, এখানে থাকবে না, দেখবেন দেখেন কোনো কিউআর কোড নাই, কিউআর কোডই নেই। আমরা এই ওদের ম্যানুফ্যাকচারিং এনশিওরটা হয় যে চেঞ্জ আছে, এখানে ছোট ছোট করে লেখা, এখানে বড় বড় করে লেখা আছে। এখানে এটা এই সাইডে দেয়া আছে, এখানে এত লম্বা করে কোথাও পাবেন না। অরিজিনাল হলে তো একই ধরনের ফরম্যাট হবে, এটা তো তফাৎ হওয়ার কথাই না। না, অনেক সময় স্পিডের কারণে দুটো রকম প্যাকেট হতে পারে। আমি বলতেছি না যে মানে এটা মানে অরিজিনাল ডুপ্লিকেট, যে যেটা মডেলের অনুযায়ী স্পিড অনুযায়ী দুটো রকম প্যাকেট। তাহলে আপনি 140 স্পিড বাইর করেন। আমরা দেখতেছি ওটা করেন, ওটা দেখতেছি 140 স্পিডেরটা দেখি। 140 স্পিড তো বানায় না হয়তো। না, এইটার কথা বলতেছি তো 667 না। আপনি কোন বিষয়ে? স্যান্ডিক্সের ওয়েবসাইট, এটাতে অ্যাডাপ্টার নেই, এটাতে অ্যাডাপ্টার আছে। এখানে দেখেন এটা আছে, এটাতে এটা অভিযোগের। হ্যাঁ বলেন। এটা মডেল ভিন্ন থেকে যে কিনছি, মডেল ভিন্নতার কারণে প্যাকেট ভিন্ন হতে পারে। ওটা বের করা হবে যার যার দোকানে, তো ঠিক আছে। এখন আমি আপনাকে আমি অপারেশন করলে প্রত্যেক দোকানে সমস্যা বের হবে, সবগুলো আমি সিলগালা করবো, আমি এটা চাই না। ঠিক আছে, আপনার অপারেশন যে কাজে আসছি ওখানে ইয়ে করেন, এখানে যদি গ্যাঞ্জাম করে তাহলে আপনাদের জন্য সমস্যা হবে, আমি বলে দিলাম স্পষ্ট কথা। না গঞ্জাম কেন? হ্যাঁ, তাহলে এখানে বের করার তো দরকার নেই। আমরা এই জন্যই আসছি, যার যার দোকানে গিয়ে ব্যবসা করতে বলেন। হ্যাঁ, আপনারা দয়া করে চলে যান, যাদের কাজ নেই তারা চলে যান। আচ্ছা, এখানে যেটা সমস্যা হলো, দুটো মেড দেখাতো কোন দেশে? দুটো এটা মেড ইন চায়না, ঠিক আছে। এটা হচ্ছে এটাও মেড ইন চায়না, কিন্তু এটা বোধহয় ইউরোপিয়ান না একটা হলো যে ভাই, একটা হলো যে চ্যানেল, এটা কি আপনি বলতেছেন যে যারা নিয়ে আসছে বাংলাদেশে যারা অথরাইজ তাদের প্রোডাক্ট না, ব্র্যান্ডের প্রতিনিধি মুখ্য বিষয় না। আপনি আপনার তরফ থেকে ব্যাখ্যা দেন, একটা প্রোডাক্ট মেড ইন জাপান মেড ইন চায়না কেন হবে না? তাহলে আপনার ওটা না, তাহলে ওটার প্যাটার্ন, ডিজাইন, কালার, ফরম্যাট আলাদা আলাদা হবে। হ্যাঁ, এটা এই যে এখানে সবুজ আছে না, এটা না, এটা না, ওটা তখন আপনার আমি তো সেম নামে হবে কেন? আপনাকে একটা জিনিস দেখাই, আমি বারকোডটা দেখতে চাচ্ছিলাম প্রথম। আপনি আমাকে বলেন, এটা হলো মূল জিনিসটা কি? প্রোডাক্টটা হলো কি মেমোরি কার্ড, আর ব্র্যান্ড নেম কি? ব্র্যান্ডের নাম কি? স্যান্ডিস্ক। তাহলে চায়নার প্রোডাক্টটা অবশ্য স্যান্ডিস্ক হবে না, অন্য নাম দিয়ে আসতে হবে। এটা তো আমরা বুঝি নাকি? এটা না বোঝার কোনো কারণ নাই। আমি একটা জিনিস অ্যাসিওর করি আপনাকে, আর আপনি যদি ব্যাখ্যা দেন না আমরা এটা চায়না থেকে আসে, যে ব্যক্তি চায়না থেকে ইম্পোর্ট করে তাকে এলসির কাগজ হাজির করতে বলেন। না, এটাতে ডায়মন্ড টেকনোলজি ওদের ইনভয়েস আছে আপনার কাছে? হ্যাঁ, আমি ওনাকে বুঝাইলাম যে আপনি প্রোডাক্ট কিনি, তখন তো প্রোডাক্ট আমরা ওইভাবে ইনভয়েস হয় না, আমরা প্রোডাক্ট আনি, ওরা বিল দেয়। ওই বিলটা কোথায়? বিলটা আছে, আপনি বিল তো আপনাকে দেখালেন না, আপনি আমাকে এটা বের করে দিলেন। আমি ওই জিনিসটা ওনাকে বলতে